সে ঠিক আছে, অসুবিধা নেই। আমি কিছু প্রশ্ন করি। আমি জানতে চাইছি যে লাইক এই যে স্টাডি গাইডগুলো তুমি পড়ছো, পড়ে কি মনে হচ্ছে, কেমন লাগছে পড়ে? পড়ে কেমন লাগছে সেটা একটা ভালো অনুভূতি। আর পড়ে মানে একটা সুবিধাজনক, যেটা হচ্ছে আমি যেগুলো আগে জানতাম না, বাইবেল হয়তো পড়তাম, যে সমস্ত পাস্টার তারপরে প্রচারকদের কাছ থেকে শুনেছিলাম। আমাকে দেখো। তাহলে আমার হাসি পাবে। ঠিক আছে, আমাকেই দেখে কথা বলো না। হাসি পাবে তাহলে কেন? আমি তো প্রশ্ন করছি। না না, লাইক কিভাবে কনফিডেন্ট হয়? তাহলে কেটে দিয়ে আবার করো। হ্যাঁ তো ঠিক আছে, হোক, অসুবিধা নেই, উত্তর করো। যেগুলো বাইবেল থেকে অজানা বিষয় ছিল সেগুলো খুব সহজভাবে আমরা জানি যে বাইবেলের ভাষা বুঝতে আমাদের একটু প্রবলেম হয়, আর বিশেষ করে আমার প্রবলেম হতো। তো সেই ক্ষেত্রে এই বইগুলো পড়ে আমি বাইবেলের যেগুলো কঠিন ভাষা সেগুলোকে সহজভাবে জানতে পারছি, এবং প্রকৃত যে বাইবেল থেকে যে অর্থ আমাদেরকে বলা হয় সেটা এই বইগুলোর মধ্যে থেকে আমি বুঝতে পারছি। আচ্ছা, তা তুমি এই যখন থেকে স্টাডি করা শুরু করেছো, কি কি জিনিস ফিল করেছো? কারোকে বাইবেল স্টাডি দিয়েছো, বা যখন তুমি তোমার কারোর সাথে শেয়ার করেছো এই অবধি? হ্যাঁ, শেয়ার করেছি। গত 21 তারিখ রবিবার, কোন মাসে? এই তো সেপ্টেম্বরে 21 তারিখ রবিবারে আমি আমাদের চার্চে, নারায়ণতলা চার্চে, আমি রবিবার না শনিবার, ঈশ্বর কোন দিনকে আমাদেরকে তার বিশ্রাম দিন হিসাবে মানে পালন করতে বলেছেন সেই বিষয় নিয়ে আমি প্রচার করেছিলাম আর কি। তো সেখানটায় একটু মতামত, মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত হয়েছিল। তো এক পর্যায়ে গিয়ে আমাদের একটা ঝামেলা বেঁধে যায়, একটা অশান্তি সৃষ্টি হয়। তো ওরা বলছিল যে আগেকার সময়, মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত, তো তার মধ্যে অনেকজন বলছিল যে আগেকার সময় সপ্তাহে 8 দিন মানত। তো তাদেরকে আমি বলেছিলাম যে যেখানে স্বয়ং ঈশ্বর নিজে বলছেন আমি সপ্তাহে 6 দিন কাজ করলাম, পুরো পৃথিবী সমস্ত কিছু সৃষ্টি করলাম, আর সপ্তম দিনে গিয়ে বিশ্রাম নিলাম, সেখানে আগেকার দিনে লোকেরা সপ্তাহে 8 দিন কোথা থেকে পেত? তো তারা অনেক রকম ভুলভাল মানে যুক্তি দিচ্ছিল আর কি। তারপরে কেউ বলছিল দিনটা ম্যাটার করে না। তাই বলছিলাম যেখানটায় বাইবেলে এক জায়গায় নয়, বারবার বিভিন্ন অধ্যায় বিভিন্ন পদে বলছে যে ঈশ্বর বিশ্রাম দিনটাকে পবিত্র হিসাবে পালন করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন, এবং আমাদেরকেও পালন করতে বলছেন। তো সে জায়গায় দিনটা ম্যাটার করে না, এটা কী করে হতে পারে? তো মানে ওরা চাইছিল যে ওরা এতদিন সানডে মেনে এসছে, তো ওরা সানডেই মানবে, ওরা কখনো শনিবারে ঘোষণা করতে চাইছে না। কিন্তু আমি অন্তত আমার ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি যে আমি যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি রবিবারটাকে ঈশ্বরের বিশ্রাম দিন হিসেবে জানতাম। বাইবেল এইভাবে এর আগে কখনো আমি পড়িনি, হয়তো পড়েছি কিন্তু বোঝার মতন বাইবেলের যে ভাষাগুলো সেগুলো আমার মতো তো বোঝার বাইরে। তো এই স্টাডি বইগুলো থেকে আমি জানতে পেরেছি যে রবিবার নয়, আমাদের প্রকৃত বিশ্রাম দিন, ঈশ্বরের যে দিনটি আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটা হচ্ছে শনিবার। আর এই বিষয় নিয়ে বলতে গিয়েই আমাদের অনেক রকম মানে মানে কি ফেস করেছো যে এই বিষয়টা যখন তুমি বলতে গেছিলে, সেটা কি এমন কি ফেস করেছো যে লাইক যে প্রশ্ন হতে পারে? কেন কি আমি চাই যে আমাদের গ্রুপে আমি এটা শেয়ার করতে চাই, ওরা আমি ওদেরকে দেখাতে চাই যে কি এরকম ধরনের প্রশ্ন তোমরাও পাবে। যে ও তো প্রশ্ন করলাম, আমাকে অনেকে বলছে যে আমরা এতদিন ধর সানডে মেনে এসেছি, তোর কথা অনুযায়ী আমরা শনিবার মানতে পারবো না। তো আমি বলেছিলাম যে এটা আমার কথা অনুযায়ী না, এটা আমি বাইবেল থেকে, আর আমার প্রতিটা কথার আগে আমি বাইবেলের ভার্স রেখেছিলাম, প্রত্যেকটা পদ বলে তারপরে আমি আমার কথা বলেছিলাম। তো তারপরও মানে তারা জানে, তারা শিক্ষিত, তারা পড়াশোনা জানে, সব কিছু জানে, বাইবেলের সমস্ত পদ দেখার পরেও শোনার পরেও তারা মানতে চাইছে না, তারা তাদের রবিবারটাকেই ধরে রাখতে চাইছে। তো বাক্যে আছে, আমি লাস্ট একটা কথা তাদেরকে বলেছিলাম যে বাক্যে আছে যে জানে না আমার নাম তাদের কাছে প্রচার করো, তারপরে যদি তারা মন পরিবর্তন না করে তো ব্যাস তোমার মানে তাদের রক্তের দায় তুমি আর না। তো এই ক্ষেত্রে শুধু যে সেটা যিশুর নাম জানে না সেটা জানাতে হবে তা নয়, এটা আমরা অনেক সময় আমরা যারা যিশুকে চিনি জানি তার অনেক আজ্ঞা আমরা পালন করি না। তো আমার মনে হয় সেই পথটা আমাদের ক্ষেত্রেও আছে, যে সেই উক্তিটা যে আমরা প্রকৃত জানছি যে কোন দিনটা ঈশ্বরের আরাধনা করার দিন, তারপরেও আমরা সেটাকে মানতে চাইছি না। আমি তাদের দিকে এই কথাটা বলেছিলাম। আর লাস্ট একটা কথাই বলেছিলাম, প্রশ্ন অনেক রকম এসেছিল
ওই যে বললাম সপ্তাহের আগেকার সময় নাকি 8 দিন মাত্র, যেটা ওরা বাইবেল থেকে আমাকে দেখাতে পারি, কিন্তু আমি বাইবেল থেকে দেখে দিয়েছি যে সপ্তাহে 7 দিনই ছিল। আর অনেকে প্রশ্ন করছিল দিনটা ম্যাটার করে না, দিনটা মানে বাইবেল অনুযায়ী দিন নাকি কিছু না। তো আমি তাদেরকে বলেছিলাম যে দিনটাই ঈশ্বর কেন কি পরিষ্কার করে বলেছে। হ্যাঁ ঠিক। আচ্ছা তা আর কি আর মেন যেটা আমি বলছিল, তুই শনি মিশনের কোনো চার্চে হয়তো তুই যাস, তুই তাদের সাথে তোর যোগাযোগ আছে, সেই ক্ষেত্রে তুই শনিবারটাকে আমাদের কাছে তুলে ধরছিস, সাব্বাতরা এই দিনটাকে পালন করে, এরকম অনেক রকম প্রশ্ন করছিল। আর এটা বলাটা ভুল যে সাব্বাত বা শনি মিশন যারা আছে তারাই এই দিনটাকে পালন করবে, এছাড়া আদার্স কেউ পালন করবে না, এটা না। এটা ঈশ্বর আমাদের সবার জন্য রেখেছে। তো আমরাই মনে হয় যে যারা এই শনিবার দিনটাকে পালন করে তাদেরকে আমরাই শনি মিশন বলে বার করে দিয়েছি আর কি, তাদেরকে আমরাই সাব্বাত বলি আর কি। তো যেহেতু আমি অনেক ছোট আর আমার থেকে অনেক বড় ওরা, তো অনেক রকম প্রশ্ন আমার মানে আঙুল উঠছিল আমার দিকে। তো লাস্ট একটা কথাই বলেছিলাম যে প্রকাশিত বাক্যের একদম শেষ অধ্যায় শেষ পৃষ্ঠায় লেখা আছে যে ঈশ্বরের কোনো আজ্ঞায় লঙ্ঘন করা হচ্ছে পাপ। ওদেরকে অনেক পদই আমি বলেছিলাম যে বিশ্রাম দিন যেন আমরা পা দিয়ে না মারাই, যেটা বাইবেলে লেখা আছে, অনেক রকম পদ আমরা বলেছিলাম, কিন্তু কেউ কিছুতে মানতে রাজি নয়। লাস্ট আমি একটা কথাই বলেছিলাম যে ঈশ্বরের যে কোনো আজ্ঞায় যেন আমরা লঙ্ঘন না করি, ব্যাস। তো প্রথমবারে যখন তুমি আমার এখানে এসেছিলে আর আমি চার্চে গেছিলাম, সেই সময় কিছু প্রশ্ন তুমি চার্চের ভেতরে তুলেছিলে, আর সেই প্রশ্নর সূত্রেতে আমি বললাম চলো আমরা ওই বিষয়টা নিয়ে বাইবেল স্টাডি করব, আর সেটা আমরা বাইবেল থেকেই দেখব, উত্তর দেখব। তা সেই সময় যে প্রতি উত্তরগুলো তুমি পেয়েছিলে সেগুলো স্যাটিসফ্রি ছিল? হ্যাঁ ছিল। মানে কি কি সাবজেক্টের উপরে তোমার লাইক এই দাদা প্রচার তুমি করছিলে, তখন ওখানটায় একটা বিষয় উঠেছিল যে আমি ওখানটায় উঠেছিল যে লাশার আর ধনী ব্যক্তি এরা স্বর্গে গেছে কি যায়। তো সেই বিষয়ে প্রশ্ন করেছিলাম যে বাইবেলে তো লেখা আছে যে ধনী ব্যক্তি অব্রাহামের কোলে বসে আছে, আর লাশার তোমার লাশার ধনী অব্রাহামের কোলে বসে আছে, ধনী ব্যক্তি নরকে পড়ে আছে, আর বলছিল যে ওর কেড়ে আঙুলের 1 ফোঁটা জল দাও। তো তুমি আমাকে সে জায়গায় বলেছিলে এটা বাইবেলে যিশু যখন বলতেন তিনি গল্প আকারে বলতেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে তিনি বলছেন। তো এইটাই তো প্রশ্ন ছিল। আর তারপরে যখন বাইরে এসে বাইবেল পড়লাম, কি বুঝলাম যে হ্যাঁ এগুলোই হয়তো যিশু যেগুলো আমাদেরকে বা তখনকার সময় তার শিষ্যদেরকে যে সমস্ত শিক্ষাগুলো দিতেন, এগুলো তিনি এরকম গল্প আকারেই শিক্ষাগুলো দিতেন। কারণ বাইবেলে যেখানে লেখা আছে যে এখনো অবধি কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারেনি, তো সেই জায়গায় লাশার আর ধনী ব্যক্তির যাওয়ার তো কোনো গল্পই আসে না। ওকে আমরা অনেক সময় জানি বাইবেলে অনেক কিছু থাকে, সেই বিষয়গুলোকে বোঝা জানার জন্য অনেক সময় আমরা ভুল দিক থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে নিই। তুমি এই অবধি কী কী জিনিস শিখতে পেরেছো আমাদের স্টাডি গাইডের মাধ্যমে? প্রথমে বলি, আমি ওই যে প্রথমেই বললাম যে বাইবেল অনেক অজানা বিষয় ছিল যেগুলো আমি জানতাম না। এই স্টাডি গাইডগুলোর মাধ্যম থেকে যেমন প্রকৃত মানে ফার্স্ট যেটা আমি জেনেছি যে রবিবার না শনিবার কোন দিনটা ঈশ্বরের আরাধনা দিন, তারপরে শয়তানের কি কি শক্তি আছে আমাদের জীবনে কার্যকারীভাবে করতে পারে, আর ঈশ্বর প্রকৃত রূপে যীশু খ্রিস্ট যখন দ্বিতীয় আগমনে আসবে তখন কে বা কারা কিভাবে কখন কিভাবে আমরা তার সাথে মানে মিলিত হতে পারবো, সেই সমস্তগুলো আগে আমার অজানা ছিল। কিন্তু এই বইগুলোর মাধ্যমে আমার কাছে এখন পরিষ্কার যে প্রকৃত ঈশ্বর যখন যিশু যখন আসবেন তখন আমরা কে কিভাবে যাব, কিভাবে তার উপলক্ষণগুলো পাবো, এই বিষয়গুলো আমার। তো কোনো আজ্ঞা ক্রুশেতে লটকানো হয়েছে বা ওগুলো ক্ল্যারিটি হয়েছে কি মনে হয়, মানে বাইবেলগুলো পড়ে কি মনে হলো? বাইবেল পড়ে যেখানটায় প্রথম পুরাতন নিয়ম স্টাডি গাইডগুলো পড়লে যে যেরকম স্টেট অফ ডেড আছে, মানে মৃত্যুর পরে কি হবে কি হয় আর কি, যারা মৃত্যু হয়ে গেছে তাদের কি। আগে আমার প্রশ্ন ছিল, দাদাকে আমি প্রশ্ন করেছিলাম যে মৃত্যুর পর মানুষ মানে তার আত্মা ঘোরে কি ঘোরে না, এটা আমারও অজানা ছিল যে আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম মৃত্যুর পর মানুষের আত্মা ঘোরে কি ঘোরে না। তো সেই জায়গায়
এই বইগুলোতে খুব সহজভাবে লেখা আছে যে মরে যাওয়ার পর মানুষের আত্মাটাই ঈশ্বরের কাছে থাকে, কিন্তু তার যে কি বলে রক্ত মাংস যে শরীরটা, যে দেহটা, সেটা মাটির জিনিস, মাটিতেই মিশে যায়। কিন্তু যখন যিশুর দ্বিতীয় আগমন ঘটবে, বাইবেলে পরিষ্কার লেখা আছে, এবং সেই শব্দগুলোই বাইবেলে যেটা কঠিনভাবে লেখা থাকলেও সেটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে সেই দিন, শেষ দিনে যারা মানে মারা গেছেন, হয়তো তাদের বডি এখন অলরেডি মাটি হয়ে গেছে, তো তাদেরকে তাদের সশরীরে মানে ঈশ্বরের সাথে উজ্জীবিত করবে। উজ্জীবিত করবেন এবং যিশুর সাথে যাওয়া হবে। ওকে, থ্যাংক ইউ আমাকে এত ইনফরমেশন দেওয়ার জন্য। আজ আশা করি আজ যে স্টাডি গাইডগুলো আছে সেগুলো তুমি পড়বে, কমপ্লিট করবে, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। জয় যিশু। জয় যিশু।